ছোট্ট বীজ আর বিশাল স্বপ্ন। একদা এক বিশাল মরুভূমির প্রান্তে, যেখানে জীবন ধারণ করা প্রায় অসম্ভব ছিল, সেখানে একটি ছোট্ট বীজ পড়েছিল। সে ছিল বড্ড একা। চারপাশে শুধু বালি আর প্রখর সূর্যতাপ। অন্য বীজগুলো বাতাসের সাথে উড়ে গিয়ে উর্বর ভূমিতে আশ্রয় নিয়েছিল, কিন্তু এই ছোট্ট বীজটি কোনোভাবে সেখানেই আটকা পড়েছিল। বীজটি মনে মনে ভাবত, আমি কি কখনো অঙ্কুরিত হতে পারব? এখানে তো পানি নেই, মাটিও রুক্ষ, আমার কোনো আশা আছে কি? তার মন হতাশায় ভরে যেত। কিন্তু একদিন রাতের আকাশে একটি তারা ঝলমল করে উঠল। তারাটি যেন তাকে ফিসফিস করে বলল, আশা ছেড়ো না ছোট্ট বন্ধু, তোমার ভেতরে যে প্রাণ আছে তা অসীম ক্ষমতার অধিকারী। তারার কথা বৃষ্টিকে নতুন করে ভাবতে শেখাল। সে ভাবল, যদি আমার ভেতরে লুকানো শক্তি থাকে, তবে কেন আমি চেষ্টা করব না? সে তার ক্ষুদ্র শক্তি দিয়ে বালির গভীরে শিকড় ছাউনার চেষ্টা করতে লাগল। প্রতিদিন একটু একটু করে সে গভীরে যেতে লাগল, আর মনে মনে স্বপ্ন দেখতে লাগল এক বিশাল বৃক্ষ হওয়ার। অনেক দিন কেটে গেল। একদিন অপ্রত্যাশিতভাবে এক পশলা বৃষ্টি হল। মরুভূমিতে বৃষ্টি যেন এক অলৌকিক ঘটনা। বীজটি সেই বৃষ্টির পানি পরম তৃপ্তিতে পান করল, আর তখনই তার ভেতরে লুকিয়ে থাকা জীবনশক্তি যেন বিস্ফোরণের মতো জেগে উঠল। বালির বুক চিরে একটি ছোট্ট অঙ্কুর উঁকি দিল। ছোট্ট চারাগাছটি প্রতিদিন সূর্যের আলো আর রাতের শিশির পান করে বড় হতে লাগল। সে তার সমস্ত প্রতিকূলতাকে জয় করে বেড়ে উঠল। আশেপাশের মরুভূমির অন্যান্য প্রাণীরা অবাক হয়ে দেখত এই অসম্ভবকে সম্ভব হতে। বছর গড়াল। ছোট্ট চারাগাছটি এক বিশাল মহীরুহে পরিণত হল। তার সবুজ পাতাগুলো মরুভূমির তপ্ত বাতাসকে শীতল করত, আর তার ছালায় ক্লান্ত পথিকেরা বিশ্রাম নিত। পাখিরা তার ডালে বাসা বাঁধত, আর তার ফল খেয়ে মরুভূমির প্রাণীরা জীবন ধারণ করত। শিক্ষণীয় বিষয়, এই গল্পের ছোট্ট বীজটি আমাদের মনে করিয়ে দেয় যে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, আমাদের প্রত্যেকের ভেতরই অদম্য শক্তি আর সম্ভাবনা লুকিয়ে আছে। বিশ্বাস, ধৈর্য আর নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে বড় স্বপ্নগুলোকেও সত্যি করতে পারি। হতাশা বা ভয়কে জয় করে সামনে এগিয়ে যাবার সাহস আমাদের নিজেদের মধ্যেই রয়েছে।